আসসালামু আলাইকুম। আমি আমিনুল ইসলাম জীবন। পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। আমার সেশন ২০২১-২২। আমি এবার শাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকে পদপ্রার্থী। আমি স্বতন্ত্র থেকে কেন নির্বাচন করতেছি সেই জিনিসটার ক্ষেত্রে যদি আমি বলি যে, আমাদের ক্যাম্পাসে যেই প্যানেলগুলো হয়েছে বা বাকি যেই স্বতন্ত্র প্রার্থীরা আছেন, আমার মনে হয় যে আ তাদের সাথে না গিয়ে যদি আমি স্বতন্ত্র থেকে ইলেকশন করি তাহলে আ সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থী আ যারা কিন্তু আছে তারা আরো বেটার গ্রহণ করবে। আ সেক্ষেত্রে তার জন্যই আরকি আমার স্বতন্ত্র থেকে নির্বাচন করা। আর পলিটিক্যাল কোনো মানে দলের সাথে আমি সরাসরি engage হতে চাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই হচ্ছে যে স্বতন্ত্র থেকে নির্বাচন করছি। তো সেই জায়গা থেকে যদি কোনো দল বা কোনো মতের মানুষের সাথে যাওয়া হয়, দেখা গেছে যে শিক্ষার্থীদের এজেন্ডার বাইরে যদি অন্য কোনো দলীয় এজেন্ডা চলে আসে, সেই জায়গা থেকে হচ্ছে যে সেটা বাস্তবায়ন করা লাগে, সেটা আমি করতে চাই নাই। আমি এর জন্যই হচ্ছে স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাচ্ছি। আচ্ছা, এটা গেল। আ এরপর যদি হচ্ছে যে আমার পদের ইশতেহারের কথাগুলো যদি আমি একটু বলি, সেটা আমিও আমার পদে হচ্ছে ৪ টা ইশতেহার দিয়েছি। সেখানে ১ম ইশতেহারের ১ম দফায় আমি রেখেছি যে সংগ্রামের স্মৃতি সংরক্ষণে ক্যাম্পাস আর্কাইভ। আমাদের জাতীয় যেই আন্দোলন সংগ্রামগুলো হয়েছে বাংলাদেশের ইতিহাসে, ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান। প্রত্যেকটা আন্দোলনেরই ইতিহাস দেখা গেছে যে যে সরকারই আসুক না কেন বিকৃত করেছে। তাদের নিজেদের মতো করে তারা সেটা লিখেছে বা যখন যাকে হচ্ছে যে আ মানে ফোকাস করা দরকার মানে তাদের জন্য ফোকাস করা দরকার ছিল, তারা সেটা করেছে। আবার বাকি কয়েকজন বা কারো হচ্ছে যে ইতিহাস থেকে নামই মুছে দিয়েছে। তো সেই জায়গাগুলো থেকে আমি না থেকে আমি চেষ্টা করব যে আমাদের ইতিহাসে যে যতটুকু অবদান বা ভূমিকা রেখেছে, তার সেই অবদানটুকু যাতে আমরা ঠিকঠাক মতো জানতে পারি, বুঝতে পারি এবং পড়ে হচ্ছে যে সেটা আয়ত্ত করতে পারি যে, না আমার এখানে এরকম ভূমিকা পালন করেছে, এখানে সে ইতিবাচক, এখানে সে নেতিবাচক ছিল। সিদ্ধান্ত হচ্ছে যে যার মতো করে নিবে। এখানে কারো biasness চাপায় দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। এবং এর পাশাপাশি হচ্ছে যে আমাদের জাতীয় আন্দোলন সংগ্রামগুলোতে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটাও আরকি আমি তুলে আনতে চাই। যেন আগামীর প্রজন্ম জানতে পারে আমাদের ক্যাম্পাসে হচ্ছে যে আ সাহসী যারা যোদ্ধা ছিলেন আমরা তাদেরই উত্তরসূরি। সো এই ইতিহাস সংরক্ষণের জন্য আমি চাই আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে একটা কর্নার করব। যেখানে আমাদের এই টোটাল ইন ডিটেইলস এ ইতিহাস থাকবে। সেখানে শিক্ষার্থীদের স্মৃতি থাকবে, লেখনী থাকবে, ছবি থাকবে, প্রামাণ্য দলিল এগুলো আর্কাইভ করব। আমি যদি আমার 2nd ইশতেহারের কথা বলি পরবর্তীতে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের যথাযথ স্বীকৃতি। আমরা যেটা দেখেছি যে আ ইতিহাস মূলত চর্চার বিষয়। ইতিহাস চর্চা মানে হচ্ছে ইতিহাসের মূল্যবোধটা চর্চা করা। তো সেই জায়গা থেকে আ মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক দেখা গেছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে হলের নামকরণ করা হয়েছে, একাডেমিক ভবনের নামকরণ করা হয়েছে। যেন তারা আমাদের মাঝে জীবিত থাকতে পারে বা বেঁচে থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের ক্যাম্পাসের দিকে যদি তাকাই, আমাদের জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের যে ২য় ছাত্র হল ছিল তার নাম বিজয় ২৪ হল নামকরণ করা হয়েছে। যেটা খুবই ইতিবাচক। কিন্তু আ মুক্তিযুদ্ধের স্মরণে আসলে কোনো হল বা কোনো একাডেমিক ভবনের নাম করা হয়নি। সেই জায়গাটা থেকেই আরকি আমাদের আ ছেলেদের যে ৪র্থ হল আছে, সেই ৪র্থ হল হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক এমএজি ওসমানী তার নামে নামকরণ করব ইনশাআল্লাহ। এবং আমাদের এই বাংলাদেশের জাতীয় আন্দোলনগুলোর প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের নারীদের যেই বীরত্বপূর্ণ অবদান, তার অসামান্য স্বীকৃতি হিসাবে আমি মেয়েদের যেই হল আছে, মেয়েদের হলে হচ্ছে যে বীর প্রতীক তারামন বিবি হল নামকরণ করব। এটা ছিল আমার ইশতেহারের ২য় দফা। আমার ইশতেহারের ৩য় দফার কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের ক্যাম্পাসে বর্তমানে শহীদ মিনার বাদে তেমন কোনো ঐতিহ্যগত স্থাপনা নেই। তো দেখা গেছে যে জাতীয় দিবস যেগুলো আছে, সেগুলো সবগুলোতেই হচ্ছে যে এক জায়গায় পুষ্পস্তবক অর্পণ করতে হয়। সেই জায়গা থেকে বের হয়ে এসে যে মহান মুক্তিযুদ্ধের স্মরণে আ একটা স্থাপনা করার চিন্তাভাবনা আছে এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আরেকটা স্থাপনা করার চিন্তা রয়েছে।
এরপরে যদি আমি আমার চতুর্থ ইশতেহারের কথা বলি, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক যে মূল্যবোধ চর্চা এবং তার মাধ্যমে বুদ্ধিভিত্তিক বিকাশ, সেটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ আমাদের বাংলাদেশের আন্দোলন সংগ্রামগুলোর দিকে যদি আমরা তাকাই, কিছু ফেজ পরপরই হচ্ছে যে আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম করতে হয়। যেমন ৯০-এর গণঅভ্যুত্থানের পর আবার হচ্ছে যে আমাদের ২৪-এ আরেকটা গণঅভ্যুত্থান করা লাগছে। তো এই জায়গাগুলো থেকে কেন বারে বারে হচ্ছে যে আমাদের এরকম রক্তক্ষয়ী সংগ্রাম করা লাগতেছে? কারণ প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম পরে হচ্ছে একটা মূল্যবোধ থাকে, সেই জিনিসটা চর্চা না হওয়ার জন্য সেটা হচ্ছে যে চাপা পড়ে যায়, এবং সেখান থেকে হচ্ছে যে দুর্বৃত্তায়নের সুযোগ থাকে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যে সকল আন্দোলন সংগ্রাম রয়েছে, যেমন ভাষা আন্দোলন, ৭৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর আন্দোলন এবং আমাদের সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান, এগুলো নিয়ে হচ্ছে যে আমি বিভিন্ন বিতর্ক, সিম্পোজিয়াম, সেমিনার, গোলটেবিল আলোচনা আয়োজন করব, যাতে করে হচ্ছে যে এই আয়োজনগুলোর মাধ্যমে আমাদের আন্দোলনগুলোর যে মূল্যবোধ থাকবে, ইতিহাসে যে চেতনা থাকবে, সেগুলোর সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটবে, যাতে করে আমাদের সচেতন নাগরিক হিসেবে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে। অনেক ধন্যবাদ।